হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন যেহেতু শীতকাল, সকলের বাড়িতেই বিভিন্ন ধরনের সবজি আছে, তো সেগুলো দিয়েই আমি আপনাদের সাথে এখন অনেক ধরনের রেসিপি শেয়ার করব। সেই রকমই একটা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল বিরিয়ানির রেসিপি। খুবই সিম্পল ওয়েতে, একদম বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টসে, এবং বিরিয়ানি মশলাও কিনতে হবে না, একদম বাড়িতে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো খুবই সহজ উপায়ে। তো চলুন আপনারা রেসিপিটা আমরা শুরু করি। প্রথমে আমি এখানে কিছু মশলা নিছি, এই মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো। প্রথমে আমি নিছি এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরে, তারপর নিছি ধনে, জয়িত্রী, জয়ফল আর একটা তেজপাতা। এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নেবো। আর কী কী সবজি আমি নিছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এখানে নিছি হচ্ছে নতুন আলু, গাজর, ফুলকপি আর মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে বানাতে পারেন। আর এই পাশে আমি পানিটাকেও সেদ্ধ করতে বসাই দিয়েছি, মানে গরম হয়ে গেছে পানিটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আমি রাইসটা প্রথমে বানিয়ে নিচ্ছি, তো লেবুর রসটা দেওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা। আপনারা লেবুর রসের বদলে কিন্তু ভিনেগারও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম গরম মশলা, লবণটা কম দিছি আমি, পরে আবার লবণ অ্যাড করব। এরপর দিলাম তেল। তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে এটাকে এবার আমি সেদ্ধ করব। পুরো 100% আমি সেদ্ধ করে নেব, 80 বা 90% নয়, পুরোপুরি সেদ্ধ করে নেব আমি। তো দেখুন আমার রাইসটা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নেব। তো এবার আমি এই সবজিগুলোকে, যেগুলো দেখালাম সেগুলোকে একটু ভেজে নেব একদমই হালকা করে, মানে সবজিগুলোকে জাস্ট একটু এপিট ওপিট করে মানে জাস্ট নাড়িয়ে নাবিয়ে নেব। এই কালারও চেঞ্জ হবে না, একদমই হালকা করে ভাজবো। তো দেখতে পাচ্ছেন একটু লবণও দিয়ে দিয়েছি, এই দিয়ে হালকা করে একটু জাস্ট নেড়ে নাবিয়ে নেব। হয়ে গেল ভাজা আমার। এবার আমি একটুটাকে নাবিয়ে নেব। তো সবজিটাকে নামিয়ে নেওয়ার পরে আমি এবার যাব বিরিয়ানিটা বানানোর জন্য। তার জন্য আমি চুলাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলে বিরিয়ানিটা বানাবো, তার জন্য এখানে আমি একটু গরম মশলা দিলাম, পেঁয়াজ, জিরে। জিরেটা আগে দেওয়া উচিত ছিল, আমি জিরেটা আগে দিতে ভুলে গেছি, তাই একটু পরে দিলাম। আপনারা একটু আগেই দেবেন। তারপরে মানে পেঁয়াজের আগে জিরে দেবেন। তারপরে মরিচ দিয়ে এটাকে ভেজে নিছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর যে ভাজা মশলাটা মানে বিরিয়ানি মশলাটা যেটা বানিয়েছিলাম সেটাও আমি একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু করে পানি দিয়ে আমি মশলাকে সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। সুন্দরভাবে মশলাটাকে আমি নেড়ে নিচ্ছি। আর এভাবেই মশলাটা সেদ্ধ হয়ে যাবে, মানে সবজিগুলো। আর এই কড়াইটা আমি একটু চেঞ্জ করে নিছি, কারণ ওই কড়াইটাতে আমার বিরিয়ানিটা ধরতো না, এই জন্য আরেকটা কড়াই আমি নিয়ে নিছি। এবার সবজিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি রাইসটা। দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি লবণ। বললাম লবণ আমি কম দিয়েছিলাম, তাই দিয়ে দিলাম আর একটু লবণ। দিয়ে দিলাম বেরেস্তা। তারপরে দিয়ে দিচ্ছি একটু চিনি। তারপর দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ। তারপরে দিয়ে দেবো আমি একটু ঘি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার নাই, আর আমি আর কিছুই অ্যাড করব না। এবার আমি নিচে একটা তাওয়া দিয়ে কড়াইটাকে উপরে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 30 থেকে 40 মিনিটের মতো দম দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 থেকে 40 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন 30 থেকে 40 মিনিট পর আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। একদম সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ফুলকপিগুলোকেও দেখুন কিন্তু সেদ্ধ হয়ে গলে যায়নি, খুব একদম আস্ত আস্ত রয়েছে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। তো আপনাদের এই সুন্দর রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই।